আমরা সেখানে আন্দোলনে নেমেছি কোন জায়গা থেকে? আমার তো অধিকার আছে স্বাধীন বৃত্তির। বাংলাদেশের সংবিধানের 40 নং অনুচ্ছেদ আমাকে স্বাধীন বৃত্তির অধিকার দিয়েছে। যদি শুধুমাত্র জন্মের উপর ভিত্তি করে কেউ বেশি সুবিধা পায়, তাহলে তো সেটা কখনোই কাম্য হতে পারে না একটা স্বাধীন রাষ্ট্রে। কালকে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যে রায় এসেছে, সেখানেও এই কথাটি বলা হয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা আসলে মুক্তিযোদ্ধাদের জন্য, তারা পিছিয়ে আছে এজন্য নয়, তাদের জন্য উপহার। তো আমরা বলতে চাই যে এই উপহার আসলে কতদিন চলবে? বা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র বিপ্লবের আমরা যদি ইতিহাস পড়ি, সেই ইতিহাস অনুযায়ী আসলে মুক্তিযোদ্ধা কোটা বলতে কি বোঝানো হয় সেটাই ব্যাখ্যা করার প্রয়োজন। বাংলাদেশে সবচাইতে বহুল চর্চিত শব্দ হলো মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা কি? আমি আজ অবধি পর্যন্ত আমি মাহিন শুনিনি যে মুক্তিযুদ্ধের চেতনার ব্যাখ্যা কেউ দিয়েছে। তো বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের যে মূলনীতি, সেগুলোকেই আমরা তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে আমরা ধরতে পারি। এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের পক্ষ থেকে একটা ব্যাখ্যা। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, আমরা তো আমাদের প্রজন্ম 1971 আমরা দেখিনি, আমরা বইয়ের ইতিহাসে পড়েছি। ইতিহাসের বইগুলোতে যেভাবে লেখা আছে আমরা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি। এইভাবে যদি সব কিছু চলতে থাকে, তাহলে তো জিনিসটা আমাদের কাছে, বাংলাদেশ যে স্বাধীন রাষ্ট্র, সেটা আমাদের আর বোধগম্য হয় না। আমার কত ভাইকে, আমার কত বোনকে পিটিয়ে গুলি করে মারা হয়েছে, তার কোনো হিসাবই নেই, বিভিন্ন মিডিয়া থেকে বলা হচ্ছে নিহতের সংখ্যা হতো। কিন্তু আমার কথা হচ্ছে, নিহতের সংখ্যা যাই হোক, আমাদের সাথে সরকার আজকে আলোচনায় বসতে যাচ্ছে। আপনারা মিডিয়ার ভাইয়েরা যারা আছেন খুব ভালো করে জানেন, সেই আলোচনার দিন তো আরও 10 দিন আগে শেষ হয়ে গেছে। আমরা তো বারবার সরকারকে আহ্বান করছিলাম যে স্যার আপনারা শোনেন, আপনারা আমাদের কথা শোনেন, আমাদের দুঃখ একটু বোঝেন স্যার। স্যার 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 বলতে বলতে আমাদের জিহ্বা বের হয়ে গেছে, কিন্তু কোনো স্যার আসলেন না। স্যারেরা বললেন কি আমরা পাকিস্তানি পেতাত্তা। এ ধরনের কথা কেন বলবে? আমরা কি পাকিস্তানি পেতাত্তা? আমাদের উপর কি ভূত প্রেত ভর করে থাকে নাকি? আমাদের নাকি জন্মের ঠিক নাই, এ জাতীয় কথা হয়েছে। যারা তৃতীয় প্রজন্ম, সেই নাতিপুতির কাছ থেকে তো আমি নাগরিক সার্টিফিকেট নিয়ে বাঁচতে পারবো না। আমার নাগরিক সার্টিফিকেট কোনো তৃতীয় প্রজন্মের নাগরিকের কাছ থেকে আমার নিতে হবে না, এটা আমাদের স্পষ্ট কথা। তাতে কোনোভাবে আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের যে চেতনা, তার অবমাননা হয়েছে। আজকে আমার কত ভাইকে নিহত করা হয়েছে, সেটা তো সম্পূর্ণভাবে পাকিস্তানি কায়দার। সেটার দায় বারবার আমাদের যারা সাধারণ শিক্ষার্থী, তাদের গায়ে দেওয়া হচ্ছে যে আমরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি, সুতরাং আমরাই নাকি তার জন্য দায়ী। আমরা তো বারবার বলছিলাম যে আমরা শান্তিপূর্ণ, আমরা দেখিয়ে দিয়েছি, আমরা ইতিহাস করেছি যে আমাদের অল আউট মুভমেন্ট চলছে, ফুল স্কেল মুভমেন্ট চলছে 12 দিন, কিন্তু সেখানে একটা জানমালের ক্ষতি হয়নি, একটি রাষ্ট্রীয় সম্পদ কিংবা প্রাইভেট প্রপার্টি ক্ষতি হয়নি। তারপর কি হলো? এর দায় সম্পূর্ণভাবে সরকারের নিতে হবে। আমরা কালকে 4টি পয়েন্ট আমরা দিয়েছি যে আমাদের অনতিবিলম্বে আমাদের ক্যাম্পাস খুলে দিতে হবে, ইন্টারনেট পরিষেবা চালু করতে হবে, আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে বা আইন শৃঙ্খলা বাহিনীর যে পোশাকে যে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী ঘোরাঘুরি করছে, তাদেরকে আমাদের ক্যাম্পাস থেকে সরাতে হবে। আমরা যে 4টি কথা বলেছি, সেই চারটি দাবি খুব দ্রুত 24 ঘন্টার মধ্যে আমরা বাস্তবায়ন, আর মাত্র 24 ঘন্টা আছে, বাস্তবায়ন দেখতে যাচ্ছি। আর যদি সেটার বাস্তবায়ন আমরা না দেখি, আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেব। আমার যদি লাশ পড়ে, নিশ্চয়ই আমার বাবা, আমার মা বসে থাকবে না, আমার চাচা বসে থাকবে না, আমার দাদা বসে থাকবে না, তারাও কিন্তু মাঠে আসবে। এভাবেই কিন্তু জনসম্পৃক্ততা তৈরি হয়েছে। এখন এটা কিন্তু জনমানুষের দাবি, গণমানুষের দাবি। সরকার কি এমন করলো? আমরা চাইলাম অধিকার, আর তারা গদিকে বারবার আঁকড়ে ধরলো। তো আমার তাদের কাছে অবশ্যই প্রশ্ন আছে, এবং আমাদের দাবি মানার আগে আমরা সর্বপ্রথম 24 ঘন্টার মধ্যে যে 4টি দাবি দিয়েছি, সেই 4টি দাবির সম্পূর্ণ বাস্তবায়ন আমাদের সামনে দেখাতে হবে। প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের পরেই কিন্তু এই অরাজকতা সৃষ্টি হয়েছে। এর দায় কিন্তু প্রধানমন্ত্রীর উপরে বর্তায়। কিন্তু তার পক্ষ থেকে আমার বিভাগের উনি শ্রদ্ধেয় অগ্রজ, সেই অগ্রজ উনি বাংলা বিভাগের একজন সম্মানিত শিক্ষার্থী ছিলেন। উনি ভাষাবিজ্ঞান পড়ে গিয়েছেন, কিন্তু উনি যেভাবে কোট করে রাজাকারের নাতিপুতি এই ধরনের কথা বলেছেন, আমরা খুবই মর্মাহত হয়েছি।
আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে উনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং শিক্ষার্থীদেরকে জন্য নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা উনি করবেন, এটাই আমাদের দাবি। এবং 4টি পয়েন্ট খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সরকারের কাছ থেকে বাস্তবায়ন দেখতে চাই।